আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে আমরা ইলিশ পোলাও রান্না করব। ইলিশ পোলাও আমরা কিভাবে রান্না করি ওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা মাছ কাটাকাটি করব। এই যে আমাদের মাছ কাটাকাটি চলতেছে। আপনারা তো জানেন যে আমার আন্টি আসছে, আমার বাবু হইছে। এর আগের ভিডিওগুলোতে তো দেখছেন যে আমার আন্টিরা আসছে সবাই। ওরা আসলে আমরা মজার মজার খাওয়ার চেষ্টা করি আর কি। এই যে ইলিশ পোলাও রান্না করবে আজকে। আমাদের আগের ভিডিওগুলোতে তো দেখছেন যে আমরা লার্কির চুলায় রান্না করছিলাম বাহিরে। এই যে আমরা এখানে 3টা মাছেরই আঁশ ছাড়িয়ে নিছি, এবার কেটে নিব। কাটো কাটো কাটো। মাহি কাটতেছে, এটা মাহি কাটতেছে। যাক, নানা ভাই বুঝছে যে মাহি সঞ্চয়ী। আমি করছিলাম কেন আমি হতে পারি। তুমি তো পারো, মানে ওটা ভাবছি যে তুমি করছো, বুঝছো? এটা কম শুরু হয়েছে মুখটা ইয়া তো যাই বাবা এটা আকাশে এটা গোল রে বাপ এটা সেটা আমনে গুলো গিয়া বরিশাল না এটা আমাদের মাছ কাটাকাটি চলতেছে। এই যে আজকে আর আমরা বাহিরে রান্না করব না, কারণ আজকে শুধু ইলিশ পোলাও রান্না করব দুপুরের জন্য। এর জন্য আর লার্কি চুলা রান্না করব না, আজকে গ্যাসেই আমরা দেখাবো ইলিশ পোলাও রান্নাটা। আর আপনারা কিভাবে ইলিশ পোলাও রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাছ, এই যে আমরা 2টা কাটা শেষ, আর একটা কেটে নিব এখন। এই যে আমাদের মাছ ফিশ। আমরা ইলিশ পোলাওটা একদম সিম্পলভাবে রান্না করি, মশলা টশলা একটু কম দিই। আপনারা কিভাবে করেন সেটাও আমাদেরকে জানাবেন। এই যে আমরা এখানে মাছ ধোবো, মাছ ধোয়ার জন্য পানি রেডি করছি। এই যে পানি, এই যে মাছ, এই যে মাছ ধুয়ে নিবে আমার আন্টি। খুব সুন্দরভাবে মাছ ধোয়, কারণ ও মাছ ধোনি এক্সপার্ট। ফার্স্টে এভাবে করে একটা একটা করে ধুবে, তারপর আবার ধুয়ে নিবে সুন্দর করে। এই যে আমাদের অর্ধেক মাছ ধোয়া হয়ে গেছে, আর এখানে আরো কিছু মাছ আছে, ওগুলো সুন্দর করে ধুবে। এই যে আমরা একবার ধুয়ে নিছি, আরেকবার কমপ্লিট করে ধুয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের পেঁয়াজ কাটাই আছে, পেঁয়াজ আর কাটা লাগবে না। সকালবেলা বুয়া এসে পেঁয়াজ কেটে দিয়ে গেছে, এটা দিয়েই আমরা রান্না করব। এই যে আমাদের মাছ একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা আরেকবারও ধুয়ে নিছি, এখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে চাল নিয়ে নিতেছে, আমাদের ইলিশ পোলাও রান্না করবে, এর জন্য চাল নিয়ে নিতেছে পরিমাণ মতো। এই চাল বৌমার আম্মু দেশ থেকে নিয়ে আসছে, দেশের চাল দিয়ে রান্না করা হবে আজকে আমাদের ইলিশ পোলাও। যে আমরা চাল ধুয়ে নিছি, এবার আমরা ইলিশ পোলাও যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা এইভাবে ইলিশ পোলাওটা রান্না করি। এই যে মাছ দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচি, এই যেভাবে আমরা ইলিশ পোলাওটা রান্না করি।
হলুদটা পাবে এই যে হলুদের গুঁড়া, আর একটু অল্প অর্ধেক আর এই যে হলুদের গুঁড়া, এই যে আমরা লবণ দিয়ে দিছি, হলুদ আর লবণ দেওয়া হচ্ছে। এই যে আমরা এবার সরিষার তেল দিয়ে দিব। আমরা ইলিশ পোলাও রান্না করলে এটা ইলিশ পোলাওতে দেই, তাহলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। এই যে এবার সয়াবিন তেল দিব, এই যে সয়াবিন তেল, এবার এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিই। হলুদ একটু লাগবে না তো এটা লাগছে আর একটু হলুদের গুঁড়ো লাগবে, ওইটাই লাগতো যেটুকু আমি দিছিলাম না, হচ্ছে কি লাগতো। আর কিছু লাগবে এখন এটা রান্না করা হবে। পেঁয়াজ আর একটু লাগতো। লাগবে আর একটু পেঁয়াজ দিয়ে দিব আমরা, এই যে পেঁয়াজ কুচি, আমরা এটা রান্না করলে মেখে বসাই, মানে একবারে মেখে তারপর রান্না করি। আপনারা কিভাবে করেন সেটা কমেন্টে জানাবেন। আর আমাদের রান্নাটা কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পানি পানি দিয়ে দিতেছে আমাদের রান্নায়, আপাতত এতটুকু দিয়ে দিল, আর যদি লাগে তাহলে পরে আবার আরেকটু দিয়ে দিব। আমাদের রান্নাটা দেখতে থাকেন। ভালো মতো ওর ভিতরে মাখা হলো। এই যে আর একটু পানি লাগতো, ওটাও দিয়ে দিছে। যে আমরা চুলাটা অন করে দিছি, এবার রান্নার জন্য এই যে পাতিলটা বসাই দিছি। এবার আমরা এটাকে ঢেকে দিব। এটা অনেক বড় পাতিল আমাদের, যাতে রান্নাটা ঝুরঝুরা হয় এর জন্য আমরা একটু খোলামেলা পাতিলে রান্নাটা করব। যে ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পরে দেখাবো। এই যে আমরা একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিব যে কতটুকু কি হচ্ছে। এই যে আমাদের লুক, ঘ্রাণ অনেক, না ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমরা এটা এভাবেই রান্না করি, সিম্পল ভাবে। আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা আরেকটু ঢেকে দিব আবার। এই যে আরেকটু পানি লাগবে, আমরা এটা তুলে ঢাকনা তুলে দেখছি, এখন আরেকটু পানি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিব, অনেক আলতোভাবে নাড়তে হয়, নাহলে মাছ ভেঙে যাবে। এই যে কালারটা অনেক সুন্দর আসছে, আর স্মেলটা অনেক সুন্দর। অনেক সুন্দর রান্না বাড়া চলতেছে আমাদের। এই যে এখন আমরা ঢেকে দিব। আমরা ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু দেখে নিব যে এটা কি অবস্থা আছে। পানি আর লাগবে, পানি লাগবে। আর একটু পানি লাগবে। এই যে আমাদের ইলিশ পোলাওয়ের কালারটা অনেক সুন্দর আসছে। এই
এই যে লাড়া দেওয়া হয়ে গেছে, এবার আমরা ঢেকে দিব। এই যে আমাদের ইলিশ পোলাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, এই যে ইলিশ পোলাও, এই যে কমপ্লিট হয়ে গেছে ইলিশ পোলাওটা। অনেক সুন্দর ঝুরঝুরা হয়েছে, আর তেলও একদম পারফেক্ট ছিল, ঘ্রাণটাও স্মেলটা অনেক সুন্দর আছে। এই যে ইলিশ পোলাওটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমরা মরিচ ভর্তা করব। এখানে মরিচ নিছি, শুকনো মরিচ, এই যে রসুন, এই যে পেঁয়াজ কুচি। এই যে আমরা মরিচ ভেজে নিব এখন। ইলিশ পোলাও দিয়ে মরিচ ভর্তা, ও অনেক ভালো লাগে। এই যে মরিচটা সুন্দর করে ভেজে নিছি, মরিচ ভাজা হয়ে গেছে, তারপর আমরা ভর্তা করব। এই যে আমরা এখন মরিচটা ভর্তা করে নেব ইলিশ পোলাওটা দিয়ে খাওয়ার জন্য। ইলিশ পোলাও দিয়ে মরিচ ভর্তা না হলে হয়ই না। আপনারা কারা কারা ইলিশ পোলাওর সাথে মরিচ ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এভাবে মরিচ ভর্তা করি, আপনারা কিভাবে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে তো চু চলে গেছে, আমার ছোট আন্টিকে আমি চু বলে রাখি, এটা তো সবাই জানেন। চু, তোমাকে অনেক মিস করতেছি, তোমাকে রেখে ইলিশ পোলাও খাবো, তোমার পছন্দের খাবার ইলিশ পোলাও মরিচ ভর্তা চুকে রেখে খাইতেছি আমরা, অনেক মিস করতেছি আমরা সবাই। এই যে আমাদের ভর্তা বাটা হয়ে গেছে, এই যে আমাদের ভর্তার ফাইনাল লুক। অনেক জুসি জুসি হয়েছে ভর্তাটা, আর ইলিশ পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আমাদের ভিডিওটা তো দেখবেনই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।